বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা সেবা চলছে অর্ধেকেরও কম জনবল দিয়ে। চিকিৎসকের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। এতে চরম ভোগান্তিতে রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে বাগেরহাটের জেলা হাসপাতাল। 2022 সালে 100 শয্যার হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। প্রতিদিন গড়ে 2000 থেকে 2500 রোগী চিকিৎসা নিতে আসেন। বিশাল অবকাঠামোর এই হাসপাতালের কার্যক্রম চালাতে হিমশিম দশা কর্তৃপক্ষের। আমরা একটা রোগী সিরিয়াসভাবে নিয়ে আসলাম, তখন একটা ডাক্তার পাওয়া যায় না। এটা যদি আর একটু বেশি করে থাকতো তাহলে আমরা একটু সেবার মানটা ভালো পেতাম। জরুরি ভিত্তিতে আমাদের এই হাসপাতালে আরও ডাক্তার এবং জনবল নিয়োগ করতে হবে। 40টা রোগীকে আমি সঠিকভাবে তো সেবা দিতে পারি না, এখানে তো আমি হিমশিম খেয়ে যেতে হয় আমাদের। হাসপাতালের প্রতিটি বিভাগেই প্রয়োজনের তুলনায় লোকবল খুবই কম। 52 জন চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র 20 জন। টেকনিশিয়ান 20 জনের বিপরীতেই রয়েছে 5 জন। এখানে 3 শিফটে 200 নার্সের প্রয়োজন হলেও কর্মরত রয়েছে 75 জন। পরিচ্ছন্নতা কর্মীও প্রয়োজনের তুলনায় খুব কম। এতে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। বিভিন্ন স্পেশালিটিতে চিকিৎসকের এত সংকট যে রোগীরা আসে আমরা লোড নিতে পারি না। এত রোগীর সার্ভিস আসলে একজনের পক্ষে দেওয়া যথেষ্ট দুরূহ ব্যাপার। একটা ওয়ার্কিং ডেতে 200+ রুগীকে সার্ভিস দিয়ে আমি নিজেই অনেকটা ডক্টরি পেশেন্টে পরিণত হয়ে যাওয়ার মতো অবস্থা। 10 শয্যার একটি অত্যাধুনিক আইসিইউ থাকলেও জনবলের অভাবে বন্ধ থাকায় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের দাবি থাকবে যে আইসিইউর জন্য পর্যাপ্ত ডক্টর, অভিজ্ঞ ডক্টর এবং অভিজ্ঞ নার্স আমাদেরকে দেওয়া হোক। লোকবল সংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার মেলেনি বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এখানে যে জনবল আছে 100 শয্যার জনবলও পরিপূর্ণ সব নাই। মানুষের চাহিদা যেটা সেটা আসলে পরিপূর্ণ করতে পারি না। শুধু জনবল সংকট নয়, প্রয়োজনীয় ঔষধেরও প্রবল সংকট রয়েছে হাসপাতালটিতে। দ্রুতই এসব সংকট কাটিয়ে বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি সচেতন মহলসহ রোগী ও তার স্বজনদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।